বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ১১৩ জন নেতাকর্মী খুনি হাসিনা সরকারের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে যারা শহীদ হয়েছেন, ঐক্য প্রগতির পতাকাকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী চরমভাবে নির্যাতিত, নিষ্কাশিত এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে তারা আপোষহীন ছিলেন। আমরা মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত সচেতন। তারা ওই সংগঠনের রাজনীতিকে আদৌ কি প্রত্যাখ্যান করবে নাকি গ্রহণ করবে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একান্ত নিজস্ব এখতিয়ার বলে আমরা মনে করছি। আমরা একটি পজিটিভ রাজনীতির প্রতিযোগিতায় থাকতে চাই এবং শিক্ষা ঐক্য প্রগতির সংগঠন জাতীয়বাদী ছাত্র দল, এই জাতীয়বাদী ছাত্র দলের সেন্ট্রাল বা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে 5 দশকের পথ চলা সেটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার, একই সাথে দেশের মালিকানা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য, স্বাধীনতা সংগ্রামের জন্য এবং একই সাথে শিক্ষার্থীদের অধিকারের জন্য যে আমাদের যে পথ চলা আমরা সেভাবে কাজ করছি। আমরা যেটা মনে করছি 5ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে মিলিয়ে আমরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করছি এবং বাংলাদেশের যে কটি ক্রিয়াশীল ছাত্র সংগঠন রয়েছে এই ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে আমরা একটি পজিটিভ রাজনীতির প্রতিযোগিতায় থাকতে চাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই প্রতিযোগিতায় শীর্ষের স্থানে থাকার জন্য আমরা ইতিমধ্যে কাজ করেছি। শিক্ষার্থীদের সাথে আমাদের নিবিড় যোগাযোগ হচ্ছে এবং শিক্ষার্থী বান্ধব যে সকল কর্মসূচি আরো কিভাবে প্রণয়ন করা যায় সেটি নিয়ে আমরা ভাবছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীরা খুবই গভীরভাবে সচেতন রয়েছে এবং মহান মুক্তিযুদ্ধের যে চেতনা বিশ্বাসী সংগঠনগুলোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সাথে গভীরভাবে জড়িত। এখন যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে যে পরিবেশ পরিষদের যে মিটিং হয়েছে সেই বিষয়ে আমরা অবগত হয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন, তারা বিরোধিতা করেছেন। এখনকার যে পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যালোচনা করছি এবং আমরা মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত সচেতন। তারা ওই সংগঠনের রাজনীতিকে আদৌ কি প্রত্যাখ্যান করবে নাকি গ্রহণ করবে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একান্ত নিজস্ব এখতিয়ার বলে আমরা মনে করছি। এবং আমরা যেটি ভাবছি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দীর্ঘদিনের ইতিহাস চেতনাবোধের জায়গা থেকে আমরা মনে করছি তারা হয়তো প্রত্যাখ্যান করবে, সেটি আমরা গভীরভাবে পর্যালোচনা করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় হয়তো তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, ভবিষ্যতে আমন্ত্রণ জানাবে কিনা এটি একান্ত ওনার নিজস্ব এখতিয়ারের বিষয়। এবং ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় শিক্ষার্থীদের অধিকারের জন্য যেরকম কাজ করছে, একই সাথে সাথে শিক্ষার্থীরা যেন তাদের রাজনীতির জায়গাটা, রাজনীতির পাঞ্চঞ্চলের জায়গাটা যেন তারা নিজস্ব এখতিয়ারে গ্রহণ করতে পারে সেই সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেবে বলে আমরা মনে করছি। সেটি হচ্ছে জুলাই এবং আগস্টে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো এবং জুলাই এবং আগস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ১১৩ জন নেতাকর্মী খুনি হাসিনা সরকারের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে যারা শহীদ হয়েছেন। আমরা বেসিক্যালি 5ই আগস্টের পরে আমরা এক ধরনের শিক্ষার্থীদের যে আস্থার জায়গা তৈরি হয়েছে অথবা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা খুব ধৈর্য সহকারে আমরা পরিস্থিতি মোকাবেলা করছি এবং প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে শিক্ষার্থীদের যে ধারণকৃত যে জায়গাটা যেন বিনষ্ট না হয়। একই সাথে সাথে 5ই আগস্টে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে তাল মিলিয়ে এক ধরনের পজিটিভ রাজনীতির জন্য আমরা বলেছি। সুতরাং এখানে কোনো রাজনৈতিক সংগঠন অথবা ক্রিয়াশীল কোনো ছাত্র সংগঠনের সাথে আমাদের কোনো প্রতিযোগিতা নেই। সেই প্রতিযোগিতার জায়গাটাই হচ্ছে শিক্ষার্থীদের অধিকারের জন্য আমরা কতটুকু কাজ করতে পারবো শুধু সেইটুকুতে। সুতরাং এগিয়ে রয়েছে না পিছিয়ে রয়েছে এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় যেরকম বিশ্বাসী, একই সাথে সাথে আপনাকে স্মরণ করে দিতে চাই 1990 সালে স্বৈরাচার এরশাদের পতন নিশ্চিত করার জন্য এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়ে খুনি স্বৈরাচার এরশাদকে পতন করেছে এবং জুলাই এবং আগস্টের যেই গণ অভ্যুত্থান হয়েছিল এই গণ অভ্যুত্থানের সবচেয়ে সংগঠন হিসাবে সবচেয়ে বেশি অংশীদারিত্বের জায়গায় রয়েছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রয়েছে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে অন্য কোনো ক্রিয়াশীল ছাত্র সংগঠনের তুলনাকে আমি এক ধরনের অবান্তর মনে করছি। আমরা যেটি বিশ্বাস করছি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় শীর্ষস্থানে ছিল এবং আগামীতে কিভাবে আরো সাধারণ শিক্ষার্থীর জন্য আরো বড় পরিসরে কাজ করতে পারি সেই জন্য শিক্ষার্থীদের সাথে আমাদের নিবিড় যোগাযোগ হচ্ছে এবং আমরা আলাপ আলোচনার মাধ্যমে একটি অংশীদারিত্বের ভিত্তিতে আমরা আরো বড় পরিসরে কাজ করতে চাই। ঐক্য প্রগতির পতাকাকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী চরমভাবে নির্যাতিত,
নিষ্কাশিত এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে তারা আপোষহীন ছিলেন। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো পর্যায়ে কোনো নেতা কর্মীদের মধ্যে এই ধারণা নেই যে আমাদের সংগঠনের মধ্যে অন্য কোনো ছাত্র সংগঠনের কেউ জড়িত রয়েছে বা তারা গোপনে ছাত্র সংগঠন করে, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবচেয়ে নিপীড়িত নির্যাতিত। সুতরাং এই সংগঠনে অন্য কোনো ছাত্র সংগঠন এসে এখানে রাজনীতি করতে পারবে না, এরকম ধৈর্য ধারণ করতে পারবে না। আমরা যেটি বিশ্বাস করি সেটি হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, একই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমানের আদর্শকে বড় করতে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে আমরা যেরকম শিক্ষার্থীদের পাশে থেকেছি, ভবিষ্যতে আমরা পাশে থাকবো। এবং আপনাকে এই বলে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো পর্যায়ে কোনো ইউনিটে এরকম কোনো সম্পৃক্ততার ঘটনা অতীতেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না বলে আমরা আপনাকে শতভাগভাবে নিশ্চিত করছি। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন এবং ছাত্র সমাজের যে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আমরা একত্রিত হয়েছি কিভাবে আগামীর বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো, যেখানে সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা আরো বড় পরিসরে কাজ করতে পারবো। সে ঐক্যের জায়গাকে অনেকটা বিনষ্ট করার জন্য একটি পেশিবাদী পরাজিত শক্তি এরকম ধারণা করতে পারে। প্রত্যেকটি হল এবং ক্যাম্পাসে অবাধ বিচরণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে নিবিড়ভাবে তারা কাজ করছে এবং দলের হয়ে আরো কিভাবে মানুষের কল্যাণে কাজ করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের যে 13টি ছাত্র সংগঠন রয়েছে তার মধ্যে ছাত্রলীগ দেশ থেকে বিতাড়িত হয়েছে, যারা ফ্যাসিস্ট খুনি হাসিনার দোষক ছিল। বাকি 12টি ছাত্র সংগঠনের সাথে আমাদের নিবিড় যোগাযোগ হচ্ছে শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে। এবং আপনি যে বিষয়টি বলছেন সেটি আসলে সময় সাপেক্ষ বিষয়, এখন পর্যন্ত আমাদের সাথে এরকম কোনো বিষয়ে আলাপ আলোচনা হয়নি, এটি পরবর্তী বিষয় বলে আমরা মনে করছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।